অনেক দিন আগেকার কথা। একটি জঙ্গলে বাস করত হরিণ। হরিণের দুটো ছানা ছিল। হরিণটি বলল, ছানারা, তোমাদেরকে অনেক খিদে লেগেছে, আমাকে বলতে পারো, তোমাদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যাব। হ্যাঁ মা, আমাদের অনেক খিদে লেগেছে, আমাদের ঘাস খাওয়াতে নিয়ে যাও। ছানারা, তাহলে আগে বলবা না, তোমাদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যেতাম, তাড়াতাড়ি করে চলো। তারপর তারা গেল এক মাঠে ঘাস খেতে। হরিণটি বলল, ছানারা, এখানে অনেক ঘাস আছে, তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি করে। মা মা, প্রতিদিন এক জায়গায় ঘাস খেতে ভালো লাগে না, অন্যখানে কোনো ব্যবস্থা করো ঘাসের। ছানারা, তোমরা এখানে ঘাস খাও, পরে অন্যখানে তোমাদের নিয়ে যাবো, তাড়াতাড়ি করে ঘাস খেয়ে ফেলো। মা মা, এই জঙ্গলে কোনো বাঘের ভয় নেই? হঠাৎ করে যদি বাঘ দেখে ফেলে, আমাদের তো দেখলে খেয়ে ফেলবে। আরে ছানারা, তোমরা ভয় পাইতেছ কেন? আমি আছি না, এখানে কোনো ভয় নেই, তোমরা যত খুশি মন চায় ঘাস খাও। ওই জঙ্গলে এক ক্ষুধার্ত বাঘ বসবাস করছিল। সে অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে। সে ঠিক মতো খাবার পাচ্ছিল না। সে বলল, কি যে করি, খাবারও তো পাই না অনেক দিন ধরে। আমার অনেক তো পেটে খিদে লেগেছে, এখন জঙ্গলে বাড়িতে হবে, দেখি কোনো কচি খাবার পাই কিনা। আর তো ভালো লাগে না, আজকে যারে পাবো তারে মন ভরে খাবো। পরের দিন সকালে হরিণটি ছানাদেরকে বলল, ছানারা, তোমরা তো ওখানে যেতে চাও না ঘাস খেতে, তাহলে চলো আজকে পশ্চিমের জঙ্গলে যাই ঘাস খেতে, তাড়াতাড়ি করে চলো। তারপর হরিণটি নিয়ে গেল পশ্চিমের জঙ্গলে। পশ্চিমের জঙ্গলে যে একটি ছানা বলল, মা মা, আমার কি বাঁচানি ভয় করছে এই জঙ্গলে, হঠাৎ করে যদি কোনো বাঘ টাক এসে পড়ে। আরে ছানারা, তোমরা এত ভয় পাইতেছ কেন? আমি আছি না, বাঘটা আসলে আমি দেখে নেবো, তোমরা গাছ খাও। মা মা, তুমি আছো দেখে আমাদের কোনো ভয় নেই, বাঘ আসলে পারে আমরা ডরাই না, কারণ তুমি আছো, তুমি যে করে হোক আমাদেরকে বাঁচাবা। তারপর হরিণটি আর তার ছানারা মিলে সবাই ঘাস খেতে লাগলো। এভাবে প্রতিদিনের মতো হরিণ তার ছানাকে পশ্চিমের জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। হরিণটি ছানাদেরকে বলল, এই ছানারা, তোমরা কি আজকে ভয় পাইতেছ? তোমরা কোনোদিন ভয় পাবা না, ভয়কে জয় করবা। হঠাৎ করে দেখে হরিণটি তার একটা বাঘ আসতেছে তার দিকে। কি রে বাবা, আজকে তো মেঘ না ছাতে জল, হঠাৎ করে দেখি দুটো কচি ছানা, আজকে তো মজা হবে। আর হরিণ ছানার মাংস যে কতদিন হলো খাই না, আজকে স্বাদটা মিটিয়ে নেব। আহ আহ আহ। আরে ভাগ ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলতেছ? আরে হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা খাবো, দুটো খাবো, তিনটে কে চিবিয়ে চিবিয়ে খাবো। আরে তুই জানোস না, আমি মেলা দিন ধরে অনেক কিছু খাই না, আমি ক্ষুধার্ত বাঘ, আমার অনেক খিদে লেগেছে, আজকে তোদেরকে খেয়ে তৃপ্তি মিটাবো। আরে ভাগ ভাই, আমাদের এই ছোট ছোট ছানাদের কতটুকুই বা মাংস আছে, বরং তুমি আমাকেই খেয়ে নাও। তুই কি আমাকে বোকা পেয়েছিস? তোর দুটো কচি ছানা থুয়ে আমি তোকে খাবো? বাঘের এরকম কথা শুনে মা ছাগলটি মনে মনে বলে, এই বেটা বাঘের হাত থেকে কেমনে আমার ছানাকে বাঁচায়, কিছুই তো আমি বুঝতে পারতাছি না। অমনি হরিণটি বাঘকে বলে ওঠে, তুমি আমার ছানাকে খেয়েও, তার আগে আমার এই দুটো ছানার ইচ্ছা পূরণ করো বাঘলা মা। আচ্ছা বল, তোর ছানাদের কি ইচ্ছা আছে আমাকে খুলে বল, আমি সেই ইচ্ছা পূরণ করব। আমার ছানাদের শেষ ইচ্ছা হলো সে কচি কচি ঘাস খাবো। তুমি তাড়াতাড়ি করে কচি কচি গাছ এনে দেবে প্রতিদিন। আর কচি কচি ঘাস খেয়ে আমার ছানারা অনেক মোটা তাজা হবে, তাই তুমি ভালো করে খেতে পারবা। তুমি এই আবদারটা পূরণ করে দিও আমার এই ছানাদের। তুমি ছানাদেরকে প্রতিদিন কচি কচি ঘাস খাওয়ালে ওরা তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যাবে, এতে তোমারই লাভ ছানা খেতে। আচ্ছা, আমি তোর ছানা শেষ ইচ্ছা পূরণ করে দেব, এখন যা।
এদিকে প্রতিদিন বাঘটি ছানাদের জন্য গাছ নিয়ে আসে। গাছটি ছুঁয়ে বাঘটি বলল, এই হরিণ ছানা, তোরা এই গাছটি খেয়ে নে। এই গাছটি খেয়ে তোরা মোটা তাজা হ তাড়াতাড়ি করে, আমি তোদেরকে এসে খেয়ে ফেলবো। তারপর বাঘটি সেখান থেকে চলে গেল। ছানারা, তোরা কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোদেরকে ওই দুষ্টু বাঘ কিছুই করতে পারবো না। আর ছানারা, আমাদেরকে অনেক ভালো হলো, ওই দুষ্টু বাঘটি প্রত্যেকটা দিন আমাদেরকে গাছ দিয়ে যায়, আমরা তো আর মাঠে যাওয়া লাগে না, এই গাছটি খেয়ে নিই চল। এইভাবে বাঘটি প্রতিদিন সকালে হরিণ ছানাদের জন্য খাবার নিয়ে আসে। আর বাঘটি এবার বলে, এই হরিণ, আমি কিন্তু 10 দিন সময় নিয়েছি। 10 দিন পর এসে কিন্তু আমি তোর ছানাকে চিবিয়ে চিবিয়ে খাবো। ঠিক আছে বাঘ মামা, তুমি আর 8 দিন আছে, 8 দিন বেঁধে এসে আমার ছানাদেরকে তুমি খেয়ে নিয়ে যেও। এখন তাহলে আমি যাই, তোরা গাছটি খেয়ে নি তাড়াতাড়ি করে, অনেক স্বাস্থ্যবান হ। মা মা, বাঘকে আমাদেরকে একবারে খেয়ে নেবে, তুমি কোনো কিছু করবে না? না ছানারা, বাঘ তোমাদেরকে কোনো কিছুই করতে পারবো না, কারণ আমি আছি না। 7 দিন পর এমন একটা কালা কেমন বাঘ বুঝবই না। কালকে তো তোমাদের লাস্ট দিন, তাই না? তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিই, বুদ্ধি মতো কামটা করে আমি যেমনে যেমনে শিখাই দিব, তেমনে তেমনে তোমরা বলবা, তাই হবো। তারপর হরিণ বাচ্চাদেরকে সব কথা বলতে লাগলো। এদিকে হরিণটি ছানাদেরকে নিয়ে ঘাস খেতে আসলো মাঠে বোধ। হঠাৎ করে দেখি বাঘটি এসে পড়লো। বাঘকে দেখে হরিণ ছানাটি বলতে লাগলো, মা মা, আমরা তো অনেকদিন ধরে বাঘের মাংস খাই না, আজকে একটা বাঘ খাই না মা, আমাদের অনেক খিদে লেগেছে। মা, তুমি না বলছিলে আমাদেরকে আজকে বাঘের মাংস খেলাবে? কি রে ভাই, তুই কিছু বলস না কেন? আমরা আজকে বাঘের মাংস খাবো। মা আজকে আমাদেরকে বাঘের মাংস খেলাতে হবে, না খেলালে কিন্তু খাবো না। তুমি কিন্তু বলছিলে আজকে আমাদেরকে বাঘের মাংস খেলাবে, আজকে আমাদের বাঘের মাংস খেলাবে। ছানাদের এরকম কথা শুনে বাঘটি মনে মনে ভাবে, কি রে বাবা, এই ছানা দুটো কি বলে বাঘের মাংস খাবে? আমার তো এখন মহা বিপদ, আমি তাড়াতাড়ি করে পালিয়ে যাই এখান থেকে। নিজে বাঁচলে পরে হরিণের মাংস খাবো, এখন তাড়াতাড়ি করে পালাই। আমি যদি না বেঁচে থাকি তাহলে হরিণের মাংস খাবো কেমনে? পরে খাবো নি, তাড়াতাড়ি করে যাই। বাঘটি ভয়ে যে দৌড় দিল, সে আর পিছে তাকালো না, এককালে দৌড়াতে লাগলো। যাক, আজকে দুষ্টু বাঘের হাত থেকে আমার ছানা দুটোকে রক্ষা করতে পারলাম। ছানারা, তোমরা আর ভয় পেও না, বাঘটি চলে গেছে আর তোমাদেরকে বাঘটি ক্ষতি করতে পারবো না। তোমরা প্রতিদিন কচি কচি ঘাস খাও।